আজকের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো এঁচোড় চিংড়ি। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাই। প্রথমেই একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ। এবার এর মধ্যে এঁচোড় আর আলুটাকে ভালোভাবে ভাপিয়ে নিব। এঁচোড় আলু এমনভাবে ভাপাতে হবে যেন এঁচোড় আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার দেখো এঁচোড় আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখো চিংড়ি মাছটা দেবার পর দেখবে কড়ার গায়ে অনেক সময় আটকে যায়, সব সময়তেই। এবার ওই রকমভাবেই চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম। এবার কড়ার মধ্যে তেল আছে, আরও একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি গরম মশলা গোটা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে 10 কুঁচো রসুনকে কুচি করে দিয়ে দিলাম আর 2 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। আর দিয়ে দেব এখানে 2 পিস টমেটো আর এখানে হাফ ক্যাপসিকামকেও দিয়ে দিলাম। সমস্তগুলো উপকরণগুলো খুব সুন্দরভাবে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর সামান্য একটু লবণ। লবণটা দিলে খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে আর চিনিটা দেওয়ার ফলে কালারটাও খুব সুন্দর আসবে। আর যে কোনো তরকারির মধ্যে একটু সামান্য মিষ্টি দিলে দেখবে ঝাল নুনের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এবার এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। দিয়ে আদা বাটাটা দিয়েও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, সবই হাফ চামচ করে এখানে নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটা আমার এখানে খুব সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এবার একটা ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে। দেখো মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। এখানে বুঝে নিতে হবে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখো মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আলুটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে এঁচোড় আলুটাকে কষিয়ে নেব। এঁচোড় আলুটাও বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে এটা কষানো যায়। এঁচোড় আলু খুব সুন্দরভাবে আমার এখানে কষানো হয়ে গেছে। যত সুন্দরভাবে এটা কষানো যাবে রান্নাটাও কিন্তু তত সুন্দরই হবে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। এখানে খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু এঁচোড়টা কষা কষা হবে, তার জন্য এখানে বেশি জল দেব না। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়েও ভালোভাবে এঁচোড়ের সাথে চিংড়িটাকে আমি মিক্সড করে নেব। নিয়ে এটা 2 মিনিট মতন রান্না করে নেব। একটা ঢাকা দিয়ে দেব, এতে চিংড়ির ফ্লেভারটা এঁচোড়ের সাথে মিশে যাবে। এবার 2 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এঁচোড় চিংড়িটা ফুটছে আর কতটা সুন্দর হয়েছে না দেখতে।
এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবে, না হলে এর স্বাদটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। কতটা সুন্দর লাগছে, অনুষ্ঠান বাড়িতে কিন্তু এঁচোড় চিংড়িটা এই রকমভাবেই করে, আর খেতেও কিন্তু দারুণ হয়। সেই রকমই আমি করে নিলাম। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা এগিয়ে যেতেই পারবো না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।